তাড়াতাড়ি ব্যবস্থা কর, যা। দাদা আমি ভাবছিলাম যে আমিও যাবো। তোর ইচ্ছে হলে যেতে পারিস। পাশে থাকলে বৌদি একটু সাহস পাবে এই আর কি। না বাবা, আমি একটু গান গেয়েই রাখি, গুঞ্জার ব্যাপারে যাতে নিজেকে বাঁচানো যায়। একদম ঠিক কথা বলেছো গো গোলু, তুমি সত্যি তো, ওর তো যাওয়া উচিত। দাদা ভাই, আমার কি মনে হয় জানেন তো, যে আমাদের না এই সময়টায় দিদি ভাইয়ের পাশেই দাঁড়ানোটা উচিত আমাদের। হ্যাঁ, মানে সবাই মিলে গিয়ে আলোচনা করে একটা রাস্তা তো বের করতে হবে। বিশেষ করে কি বলুন তো দাদা ভাই, এমন কারো যাওয়া দরকার তো যে কিনা এই কাজটা ভালো করে করতে পারবে। আমার সেই জন্য মনে হয় কি গোলুর যাওয়া উচিত। আসলে ওই হাই কমিশনে গোলুর বন্ধু রয়েছে না, ও তার সঙ্গে কথা টথা বলে ওখানকার লোকজনদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারবে। আমার তো মনে হয় না যে দেবশঙ্কর বাবু তেমন যোগাযোগ কিছু আছে টাছে বলে, তেমন ক্ষমতাও না নেই। না গোলু, তুমি যাও। কদিন তো আমি এই বাড়িতে আসিনি, কিন্তু আজ না এসে পারলাম না রোদ্দুরের কথাটা শুনে। এই দাঁড়াও 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 দাঁড়াও, রোদ্দুরের কথা শুনে মানে তুমি কোথায় শুনলে, কার কাছে শুনলে? হয়ে গেল, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। হ্যাঁ সত্যিই তো, এই এত ঝামেলার মধ্যে তো আমার মাথাতে আসেনি কথাটা। তোমাকে রোদ্দুরের কথা কে জানালো? এই তো আমি গুঞ্জাকে বলেছি। ও তাই তো, এই বাড়ির খবর গুঞ্জাকে দেওয়ার মতো একমাত্র তুমিই তো আছো। এই রে, আন্টিকে তো এবার বাঁচাতে হবে। এই খবরটা পাওয়ার পর আমাদের সবার মাথা ঠিক নেই, আর তুমি এর মধ্যে খবরও দিয়ে দিলে। মা তুমি পারো বটে। বজ্র, বজ্র তুমি আন্টিকে এভাবে বলো না প্লিজ। আন্টির কিন্তু কোনো দোষ নেই। আন্টিকে ফোনটা আমি করেছিলাম। রোদ্দুরকে এতদিন ধরে ফোন করে যাচ্ছি, রোদ্দুরের ফোনটা পাচ্ছি না, সুইচড অফ বলছে বারবার। আমার ভীষণ টেনশন হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যে রোদ্দুরের আবার কোনো বিপদ হলো না তো। ওই বলতে পারো আমার ভীষণ মনে কু ডাকছিল, সেই জন্যই তো আন্টিকে আমি ফোন করলাম। যদিও এটা মনে হওয়ার তো একটা কারণ আছে, তাই না? ওই রাজারাম, ওই রাজারাম তার ভালো লোক নয়। না না, আন্টি কিন্তু এই কথাটা আমাকে বলেনি। রোদ্দুর আগের বার বাংলাদেশ থেকে ফিরে এসে আমাকে রাজারামের কথা বলেছিল। বাবা, সে তো বিশাল বড় গুন্ডা, সেই জন্যই তো আমার ভীষণ টেনশন হচ্ছিল। তারপরে এই বাড়িতে এসে যা করলো, আমার সেটা ভেবেই তো ভীষণ টেনশন হচ্ছিল। তখন তো আমি আন্টিকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আন্টি সবকিছু ঠিক আছে তো? আর আন্টি আমাকে তখন বলল যে মোহর সময় গুঞ্জা তুমি আমাদের যেভাবে পুলিশকে ফোন করে সবকিছু অ্যারেঞ্জ করে সাহায্য করেছিলে, দেখো না যদি এবারও তুমি আমাদের সেভাবে উপকার করতে পারো। আন্টি কথাগুলো বলার সময় আহারে কি কাঁদছিল। আন্টি প্লিজ আন্টি, এই সব কিছু শুনে আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না, আমি চলে এলাম এখানে। ও চলে এলে মানে ছুটে চলে এলে, তাই তো? ভালো করেছো। এবার ছুটতে সোজা নিজের বাড়িতে চলে যাও, আমরা ব্যস্ত আছি। প্লিজ আঙ্কেল। গুঞ্জা, গুঞ্জা প্লিজ আর জ্বালিও না, আমরা না খুব টেনশনে আছি। তোমাদের কি মনে হয় বলো তো আমি টেনশনে নেই? আমার প্রচন্ড টেনশন হচ্ছে। রোদ্দুর আমার ভালো বন্ধু, আর রোদ্দুর শুধু আমার ভালো বন্ধু কেন বলছি, রোদ্দুর সারা জীবন আমার ভালো বন্ধু থাকবে। একবার ওর সাথে দেখা করতে চাই। তাছাড়া আমি তো এই পুরো ঘটনাটা বাবাকে জানিয়েছি, আর তোমরা তো জানোই আমার বাবার কত পরিচিতি। ওখানেও আমার বাবার অনেক পরিচিত আছে, ওই বিজনেস রিলেটেড। আমরা কিন্তু বাবার রেফারেন্সে কথা বলতে পারি, তাহলে মনে হয় আমাদের উপকারই হবে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ প্লিজ তোমরা আমাকে নিয়ে চলো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। দেখো আমি কিন্তু ওখানে একা চলে যেতেই পারতাম, কিন্তু আমি তো যাইনি বলো। আমি সত্যি চাই না যে আমার জন্য আর কোনো ঝামেলা হোক। যতই হোক ওটা তো ময়নার বাড়ি, আর আমি হয়তো একা গেলে ওরা আমাকে ভুলই বুঝতো। দেখো আমি কিন্তু সেই জন্য একা যাইনি।
আঙ্কেল আঙ্কেল প্লিজ আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি কি বললে তখন? তুমি তোমার বাবার সাথে কথা বলেছো? বাবাকে আমি ফোন করেছিলাম, বাবা বলল যে বাড়ি ফিরে সবটা ডিটেলে শুনবে। আমার মনে হয় আঙ্কেল বাবা আমাদের হেল্প করতে পারবে। আমি শুধু রোদ্দুরের জন্য যেতে চাই। আর ময়না? হ্যাঁ, আমাদের ময়নাও হারিয়ে গেছে। এই হচ্ছে গিয়ে তোদের সমস্যা, বুঝলি ছোট? আবার সেই ময়না, এই ময়না আর ময়না করেই দেখ দিদি ভাই এত বড় একটা কাণ্ড ঘটালো। কিন্তু তোরা কি করে বাড়ির ছেলেটার কথা একবারও ভাবিস না বল দেখি? ওরে রোদ্দুর আমাদের বাড়ির ছেলে, তার কথাটা ভাব। আশ্চর্য বাপু। দেখো গোলু, যাই বলো না কেন, সত্যি তো গুঞ্জার বাবার কত চেনা জানা, কত কানেকশন। ও দাদা ভাই, দাদা ভাই, আমি বলি কি যে গুঞ্জা যাক, গুঞ্জা গেলে যদি আমাদের বাড়ির ছেলেটার মানে সুরক্ষা হয়, যদি আমাদের এই বাড়িটার উপকার হয়, তাহলে ও যাবে না কেন? ওর তো যাওয়াই উচিত। ওর বাবার কত চেনা জানা, আপনি বলুন। গুঞ্জা চলুক, গুঞ্জা চলুক। তার মানে কি বলতে চাইছো তুমি? ময়না আমাদের কেউ নয়, ওর জন্য আমরা কিছু ভাববো না, তাই তো? তা উফ, আন্টি না। না না আঙ্কেল, আন্টি আসলে সেটা মিন করেনি। আন্টি বলতে চেয়েছিল এটাই যে রোদ্দুরের কথা ভাবা মানেই তো ময়নার কথা ভাবা, তাই না? আর রোদ্দুরকে যদি একবার খুঁজে পাওয়া যায় তাহলে তো ময়নাকেও খুঁজে পাওয়া যাবে। সেইটাই তো গুঞ্জা, সেইটাই তো, মানে আমি তো ওইটাই বলতে চেয়েছি, কিন্তু কি করবো বলো, মাথার তো ঠিক নেই না, কখন যে কি বলে ফেলছি মুখ দিয়ে। দাদা ভাই, আমার কি মনে হয় জানেন তো, মানে আমার মত বলে যে গুঞ্জা চলুক, গুঞ্জা যাওয়াটা দরকার। আর আমি